হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আজকে আমি কি রান্না করছি। কম তেলে কিভাবে রান্না করা যায় দেখবেন আমি কেমন রান্না করি। দেখেন একবারে কড়াই তেল বসাই দিলাম আর রান্না করুন ঝিঙ্গা দিয়া চিংড়ি মাছ। ঝিঙ্গারে কেটে ধুয়ে রাখছি, আগে দেখাইতাম বুঝলেছি, এখন দেখাম দেখেন কড়াই দিয়ে একটা মরিচ ফোড়ন দিলাম, শুকনা মরিচ, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ। আর এই দেখেন ঝিঙ্গা কাটটা ধুয়ে পরিষ্কার করে লিচি, সেটা দেখাইতাম ভুলে গেছি আগে, এখন দেখালাম। এই দেখেন ঝিঙ্গা সুন্দর করে কাটতে করে নিলাম ধুয়ে টুয়ে। আর এখানে আলু কাটছি, চিকন চিকন করে আলু কেটে নিলাম, ধুয়ে নিলাম। এখন একটু পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে হালকা হালকা, এখন আলু দিয়ে দিমু। আলু দিয়ে একটু ভাজুম। এই দেখেন কম তেলে কিভাবে রান্না করে তা দেখেন, আমি সব একটা একটা করে ভাজতে থাকুম আর দিতে থাকুম। দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ। যারা কম তেলে রান্না খেয়ে পছন্দ করেন তারা দেখবেন এইভাবে রান্না খেয়ে দেখেন অনেক টেস্ট হয়। এই যে আলু দিয়ে মোটামুটি ভাজা হয়ে গেছে গা, এবার দিয়ে দিমু ঝিঙ্গা দি। এই দেখেন ঝিঙ্গা দিয়ে দিয়েছি, আবার দিমু একটু লবণ, আবার দিমু আবার একটু হলুদ। বাঙালিরা একটু হলুদটা বেশি খায়, কালার না হইলে যেন ভাল লাগে না সবজি, এই জন্য হলুদ দিয়ে একটু পরে পরেই। আপনারা এইভাবে রান্না করে দেখেন, অনেক টেস্ট লাগে খেতে। দিয়ে দিলাম মরিচ আদা বাটা, আর দিলাম একটু জিরে গুঁড়া, একটু দিলাম ধনে গুঁড়া। এই দেখেন আবারও একটুখানি কষাই নিতেছি সবজিটারে। আর এই দেখেন চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম, আমার 1 ঘন্টা লাগছে এই চিংড়ি মাছ বাছতে। গরমের মধ্যে বইবে চিংড়ি মাছ বাছন অনেক কষ্টকর। এই দেখেন আবার ওই দিতেছি, চিংড়ি মাছটা আলাদা করে ভাজলাম না। আমার শাশুড়ি মা বলে যে চিংড়ি মাছ আর ভাজতে হয় না, আমরা আগের দিনে এইভাবেই রান্না করতাম, তো আমিও এইভাবেই শিখলাম। দেখেন আবার দিয়ে দিলাম টমেটো, আর সাথে দিচ্ছি একটু লাল গুঁড়া মরিচও দিচ্ছি, দেখাইতে ভুলে গেছি গা। গুঁড়া মরিচ না দিলে যেমন কালারটা সুন্দর হয় না। এই দেখেন ভাজে নিলাম, এবার দিয়ে দিলাম জল। এবার সবজিটা একটু ফুটবো, ফুটাইলে একটু আপনারা লবণটা চেক করে দিবেন, পরিমাণ মতো দিবেন লবণটা। আমি মনে একটু দিছিলাম আর দেখাইছি না। আর সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতা না দিলে তুমি টেস্টটা ভালো হয় না, তো দিয়ে দিলাম একটু ধনেপাতা। এই দেখেন আমার সবজি রান্না রেডি। এই দেখেন কি সুন্দর হয়েছে সবজিটা। আপনারা এইভাবে কম তেলে রান্না করতে পারেন, এইভাবে কম তেলে রান্না করে দেখেন, অনেক টেস্ট হয় খেতে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা। আর ওই দেখেন আর কি দেখতে রান্না করছি, টক রান্না করছি, আর এখানে ঢেঁড়স ভাজি করলাম, টকটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো আপনারাও এইবার গরমের মধ্যে একটু টক পছন্দ করি, সবাই খেতে টক পছন্দ করে গরমের মধ্যে, তো আমিও টক রান্না করলাম। বাড়ির সবাই পছন্দ করে গরমের মধ্যে টক খাইতে। তো টাটা, বাই বাই।